হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল। আজ একটা পকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম, যেটা আমরা মোটামুটি সকলেই খুব পছন্দ করি। চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে আমি তৈরি করেছি। দেখো, আমি মসুর ডাল নিয়ে নিয়েছি। মোটামুটি 1 বাটি মতো মসুর ডাল নিয়ে আমি দেখো জল দিয়ে 3 থেকে 4 বার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে বারে বারে জল ফেলে দিয়ে দেখো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। মোটামুটি 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো 1 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি, ডালগুলো কিন্তু ভিজে অনেকটা বড় হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ডালগুলো। মুসুর ডালের পেঁয়াজি বা মুসুর ডালের পকোড়া তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু আজ আমি কিন্তু একটু অন্যরকমভাবে করেছি। মিক্সিং জারে ডাল নিয়ে তার মধ্যে 4-5খানা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন আমি নিয়ে নিলাম। এখানেই কিন্তু আমি নুন নিয়ে নিলাম, হলুদ নিয়ে নিলাম, পরে আর নুন হলুদের প্রয়োজন হবে না। দেখো খুব সুন্দর করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি বন্ধুরা। এবার একটা বাটিতে আমি ডালগুলো ট্রান্সফার করে নিচ্ছি। মুসুর ডালের বড়া বা পকোড়া ডাল ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনি সন্ধেবেলায় চায়ের সাথে কিন্তু দুর্দান্ত হয়। দেখো এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর আমি স্পেশাল যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে চিংড়ি মাছ। কিছুটা চিংড়ি মাছ ভাজা করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে খুব ভালো করে সমস্তটা আমি মেখে নিলাম। মেখে নিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি রেখে দেব। তারপর 3 মিনিট পর দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে হাত দিয়ে প্রথমে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে তারপর আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে যদি ফেটিয়ে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু বড়াগুলো খুব ক্রিস্পি এবং ফ্লাফি হয়, খেতে খুব ভালো লাগে। দেখো অল্প অল্প করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। রিফাইন অয়েল গরম করে নিয়েছি। গরম করে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামের মাঝে রেখে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো একটু চ্যাপটা করে আমি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে কি হবে, বাইরেটা ভাজা হবে, পুড়েও যেতে পারে বেশি বাড়ানো থাকলে, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য প্রথমে তেল গরম করে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি 2 ব্যাচে ভেজে নেব। যতটা আমি ডাল নিয়েছি, আমরা তো সকলেই খেয়ে থাকি, কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা তোমরা একবার ডালের বড়া বা পকোড়া বা পেঁয়াজি যেটাই বলো করে দেখো, দুর্দান্ত হয় খেতে। আমি মাঝে মাঝেই এরকম করি। চিংড়ি মাছ আনা হলে বাড়িতে অন্যান্য তরকারিতে খাওয়ার পর আমি কিছুটা চিংড়ি মাছ এভাবে পকোড়া খাওয়ার জন্য রেখে দিই। মসুর ডালের সাথে এই চিংড়ি মাছের পকোড়া করার জন্য আমি চিংড়ি মাছ কিছুটা রেখে দিই। নতুন বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি উল্টে দিচ্ছি। বড়াগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে। আর খুব সুন্দর কড়মড়ে আওয়াজও আসছে।
বড়াগুলো আমার হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। একবারে তুলতে চেয়েছিলাম কিন্তু তুলতে পারলাম না। দেখুন বন্ধুরা, এই যে দুবারে আমি তেল থেকে তুলে নিলাম। আবার সেকেন্ড ব্যাচে অল্প একটু বেঁচে ছিল, সেখান থেকেও কয়েকখানা আমার পকোড়া হয়ে যাবে। সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচে 5 থেকে 6টা বড়া আমার হবে। 6খানা হয়েছে। ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমেই কিন্তু হাতা বা খুন্তি লাগানো যাবে না, তাহলে কাঁচা অবস্থায় মানে হাতা বা খুন্তিতে লেগে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমি লো টু মিডিয়ামের মাঝে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে বড়া ভাজলে বা পকোড়া ভাজলে খুবই ক্রিস্পি হয়। দেখুন বন্ধুরা, আমার এই পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো আমি তুলে নিলাম। এভাবে বন্ধুরা তোমরাও বাড়িতে করে দেখো, দুর্দান্ত হয় খেতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এগুলো খেতেও দারুণ মুচমুচে, অসম্ভব ভালো লাগে। দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।